রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতে যখন আগমন ঘটলো, মদিনায় আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় আসবে এই খবর কিন্তু ইবনে হাসিন সে জানতো, কারণ তাওরাতের মধ্যে এই কথাটা বারবার জায়গায় জায়গায় লেখা ছিল। মুহাম্মদ আহমদ হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসবেন এই কথা ইবনে হাসিন জানতো। একদিন হঠাৎ করে মদিনার মধ্যে ঘুমায় আছে, এমন সময় বাড়ির পাশ দিয়ে কতগুলি লোক যায় আর বলে যায়, কে যাইবা মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসছে। ইবনে হাসিন হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তা করতেছে, আমি তো মুহাম্মদকে দেখতে চাই, তার সাথে আমার কথা বলতে হবে, আমি তার কথা শুনতে পাইছি, তবে লোকটা সত্য কিনা মিথ্যা এটা যাচাইয়ের পরে যদি লোকটা সত্যি নবী হয়ে থাকে তাহলে আমি তার হাতে ইসলাম গ্রহণ করব, আর যদি মুহাম্মদ সত্য নবী না হয় তাহলে আমাকে তার সর্দার মানতেই হবে। ও দোস্ত আহবাব, ইবনে হাসিন ঘুমিয়ে আছে, লোকগুলি যাইতেছে আর বলতেছে, চলো চলো, কে যাইবা রসুল দেখতে, মদিনাতে মুহাম্মদ আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আসছে। এই খবর পেয়ে ইবনে হাসিন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। দাঁড়াও আমি যাব, মুহাম্মদকে দেখতে যাব। যাওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়েছে, লোকের সাথে যাওয়া শুরু করছে। যাইতে ইবনে হাসিন এমন প্যান্ডেলের সামনে মদিনাতে যাইয়া উপস্থিত। সামনে দেখা যায় নবীকে, দেখা যায় নবীর চেহারাটা আস্তে 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 স্পষ্ট হইতেছে তার চোখের সামনে। ও দোস্ত আহবাব, ইবনে হাসিন চিন্তা করলো, আরে আমি যাইতেছি, কার কাছে যাইতেছি? ইবনে হাসিন, হাদিসের মধ্যে এই রিওয়ায়াত আসছে, ইবনে হাসিন বলে আমি যাইতেছি আর আমার কানে নবীর কিছু কথা আসতেছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বুঝাইতেছে। এই রকম কিছু কথা আমার কানে আসতেছে, আমি যাচ্ছি আর আমার কানে এই কথাগুলি আসতেছে। এক নাম্বার কথা শুনতেছি, নবী তাদেরকে ওয়াজ করতেছে, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। ও বলতেছে, ইবনে হাসিন বলে আমি যাই আর আমার কানে এই আওয়াজগুলি আসতেছে। দোস্ত আহবাব, এখানে বলতে হয় যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী ইসলাম গ্রহণ করেছেন পরে, তার নাম হয়েছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। ও দোস্ত আহবাব, আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি নবীজির কাছ থেকে, মুখের থেকে, জবান থেকে এই কিছু ওয়াজ শুনলাম। হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসের সাথে এই আয়াতের সম্পর্ক। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি যখন নবীজির সামনে যাইয়া দাঁড়াইলাম, কানের মধ্যে কথাগুলি আসে। এক নাম্বার, নবী বলে বেশি বেশি সালাম দিবা। কি করবা? বেশি বেশি সালাম দিবা। আজকে সালামের রেওয়াজ তো আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালামকে বলেছেন শান্তি। সালাম যদি কোথাও দেওয়া নেওয়া চলে, সেই সমাজের মধ্যে সবার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতেই হবে। চিল্লায় বলেন ঠিক না ব্যাঠি? আজকে আমরা সালাম দেই না, লওয়ার জন্য বসে থাকি। আমাকে সালাম দিবে, আমি মুফতি সাহেব, আমি বড় হুজুর, আমাকে সালাম দিবে না তো আমি সালাম কেন দিব? কি বলেন ঠিক না ব্যাঠি? আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমাকে সালাম দিবে না, দিবে কাকে? ও দোস্ত আহবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের দেখে পর্যন্ত সালাম দিতেন। সালাম দিয়ে দিয়ে বাচ্চাদেরকে শিখাইতেন। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরের ব্যথাতে তিনি সদাই অধীর। সুবহানাল্লাহ। আমাদের নবী পরের ব্যথাতে অধীর থাকতেন। মানুষ ব্যথা পাইলে সেই ব্যথায় কাতর হয়ে যাইতেন। গরিবের অসহায় ছিলেন, গরিবের অসহায় তিনি, দুঃখীদের আপনজন। সুবহানাল্লাহ। ও দোস্ত আহবাব, আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি যখন নবীর সামনে যেয়ে দাঁড়াইলাম, এক নাম্বার ওয়াজ শুনলাম। নবী বলতেছে তোমরা মানুষকে সালাম দিবা। কেন সালাম দিবা? সালাম দিতে হয়, কারণ হলো সালাম শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাম দেয়, আফশুস সালাম, সালাম দাও। সালাম দিলে তোমার ভিতরে অহংকার আছে, কথা বোঝা যায় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم من بدأ بالسلام بريء من الكبر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রথমে সালাম দেয়
তাহলে বোঝা যাবে এই লোকটার ভিতরে অহংকার নাই। চিল্লায় বলেন ঠিক না ঠিক? অদুস্ত আবাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারা কারা জান্নাতে যাইতে চাই হাত উঠায় দেখায়। কারা কারা জান্নাতে যাইতে চাই? নারে তাকবীর! অদুস্ত আবাব হাত নামাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন কে কারা কারা জান্নাতে যাইতে চাও, এরকম সবাই হাত উঠাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে একটি হাদিস riwayat করলেন, বললেন, ও শোনো, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আফশুস সালামা বাইনাকুম। তোমরা কিন্তু জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত না মুমিন হইবা, আর মুমিন ততক্ষণ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে যখন ভালোবাসবে একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে। আজকে সেই ভালোবাসা আমাদের মধ্যে নেই। কি বলেন ঠিক না ব্যাঠিক? যদি ভালোবাসা থাকতো তাহলে আমাদের উপরে ওলামায়ে একরাম জাতির সবচেয়ে বড় কর্ণধার, যাদের মাধ্যমে এই দ্বীনি মাদারিসগুলি চলে, যাদের মাধ্যমে উম্মত জান্নাতে যাওয়ার সবচেয়ে রাস্তা সুগম হবে, যাদের মাধ্যমে, তাদের উপরে স্টিম রুলার চালাইছে। কি বলেন ঠিক না ব্যাঠিক? ওলামায়ে একরামকে এত কষ্ট দেওয়া হয়েছে, ওলামায়ে একরামকে এত কষ্ট দেওয়া হয়েছে, যেই কষ্টের কারণে আজকে বহু ওলামায়ে একরাম এই দুনিয়া থেকে তাদের আগেই বিদায় নিতে হয়েছে। চিল্লায় বলেন ঠিক না ব্যাঠিক? ও দোস্ত আবাব, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজির কাছে আমি যাইতেছি আর এই ওয়াজগুলি আসতেছে, আর দ্বিতীয় নাম্বার ওয়াজ শুনলাম। প্রথম নাম্বার ওয়াজ ছিল সালাম দিবা, 2 নাম্বার ওয়াজ নবী বলছেন ওয়া আতিমুত তুআম, মানুষকে খানা খাওয়াইবা। মানুষকে যদি খানা খাওয়ায় তাহলে তার ভিতরে আল্লাহ পাক রাসূলের মেহমানদারি সুন্নাত জিন্দা করে দেয়। আর যেই ব্যক্তি রাসূলের একটা সুন্নাত যার ভিতরে জিন্দা হয়ে যাবে, এই লোক অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, 3 নাম্বার কথা শুনলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রে উঠা মালিকের সামনে দাঁড়ায় নামাজ পড়ো। এই ধরনের 3টা ওয়াজ আমার কানে আসলো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি যাইতেছি, যাইতে কথাগুলিও শুনলাম আর রাসূলের সামনে যাইয়া দাঁড়াইলাম। এই 3টা কথা শুনলাম। 1 নাম্বার সালাম দাও, 2 নাম্বার মানুষকে খানা খাওয়াও, 3 নাম্বার তোমরা রাত্রিবেলা উঠা আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া নামাজ পড়ো। এই 3টা কথা শুনতে শুনতে আমি যখন রাসূলের সামনে যাই দাঁড়াইলাম, হাদিসের মধ্যে riwayat আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম নিজে এই হাদিসের riwayat, এই হাদিসের রাবি নিজে, উনি বলেন, লাম্মা রাআইতু ওয়াজহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন রাসূলের চেহারার দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক না ঠিক? ও দোস্ত আবাব, খতমে নবুয়ত যারা মানে না, এর মধ্যে একটা দল হলো কাদিয়ানি। কাদিয়ানিরা কাফের। জোরে বলেন, কাদিয়ানিরা কাফের, কাফের। কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানিরা কাফের। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। বিগত সরকার তাদের সাথে আতাত করে চলেছে। আমি বর্তমান সরকার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি অতি অবিলম্বে আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে আপনার পিছনে কিছু কালিমা আছে ওইগুলিকে লেপন করে মুছে দিয়ে আপনাকে আপনি পবিত্র করবেন। চিল্লায় বলেন ঠিক না বেটে? অদুস্ত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবীজির চেহারার দিকে তাকায় দেখলাম এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম সামনে এসে দাঁড়াইছে, আর দাঁড়ায় নবীকে টেস্ট করে বলে যে নবী তো মিথ্যা, আমার কাছে নবী সত্য হতে পারবে যদি আমার 3টা প্রশ্নের উত্তর এই নবীর কাছে আমি পেয়ে যাই। মুহাম্মদের কাছে যদি আমি 3টা প্রশ্ন করব, যদি প্রশ্নের 3টার উত্তর আমার কাছে দিতে পারে, তাহলে অবশ্যই আমি এই নবীকে সত্য নবী বলে মেনে নেব। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে সালাম সামনে এসে দাঁড়ায় গেছে, দাঁড়ায় জিজ্ঞাসা করতেছে, নবী আমি আপনার কাছে 3টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন, আপনি বলেন তো দেখি, জান্নাতে মানুষ যখন ঢুকবে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদের মধ্যে মেহমানদারি কোন খাবার দিয়া করবেন? 2 নম্বর প্রশ্ন করলেন, দুনিয়াতে ছেলে হয় মেয়ে হয়, ছেলে এবং মেয়ে কি কারণে হয়, আপনি এটা আমাকে উত্তর দেন। একই গাছ, ফল একটা, গাছ একটা, ফল 2টা, মায়ের গর্ভ থেকে সন্তান ছেলেও হয় মেয়েও হয়। 3 নম্বর প্রশ্ন করলেন, নবী
কিয়ামত তো হবে জানি, কারণ কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত বলে দিয়েছেন। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ নিজে বলেছেন কিয়ামত অবশ্যই হবে। ও নবী আপনি বলেন কিয়ামতের এমন একটা আলামত, যে আলামতটা আপনি বলবেন, এমন একটা আলামত বলেন যেটা বললে বোঝা যাবে যে কিয়ামত অতি সন্নিকটে। তিনটা প্রশ্ন করার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এই তিনটা প্রশ্ন করে দাঁড়িয়ে আছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমাদের আজকের নন্দিত মুফাসসির আব্দুর রহিম আল মাদানী সাহেব, আপনারা হয়তো একটু পরেই যারা আলোচনা শুনবেন, হুজুরের সামনে বয়ান করাটা অত্যন্ত আমার কাছে খারাপ লাগতেছে। যেহেতু একটা বিষয়বস্তু শুরু করেছি, হুজুরের কাছে বেশি নয়, আর 5 থেকে 6 মিনিট সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে দেখেন রসুলের সামনেই প্রশ্ন করে আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়িয়ে আছে। এখন রসুল তো এমন নয়, আমার আপনার মতো নয়, মিথ্যা কথা বলতে আমাদের ঠোঁটে আজকে বাঁধে না। আমাদের এই বর্তমান সমাজের সবচেয়ে বড় একটা ভাইরাস হলে মিথ্যা কথা বলা। চিল্লায় বলেন ঠিক না ঠিক? যারা নাকি যায় নামাজের মধ্যে 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা ওলামা একরামের সাথে কিভাবে বেয়াদবি করে। চিল্লায় বলেন এই কথাগুলি কি সত্য ছিল না মিথ্যা ছিল? কত মিথ্যা তারা আমাদেরকে দিয়ে দিয়ে ওলামা একরামকে কত হ্যারেস করেছে, ওলামা একরামকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। যারা কষ্ট দিয়েছে মিথ্যার আশ্রয় নিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিথ্যা কথার কি পরিণাম সেটা রসুল আগেই বলে দিয়ে গিয়েছেন। আল কিযবু ইউহলিক, মিথ্যা অচিরেই ধ্বংস, মিথ্যা সর্বাবস্থায় ধ্বংস হয়, মিথ্যা ধ্বংস হওয়ারই এটা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। যদিও তারা আঙ্গুলের মধ্যে এরকম ভি চিহ্ন দিয়ে দেখিয়েছিল 45 বছর 50 বছর, কেউ কেউ বলেছে 1 যুগ 2 যুগ 5 যুগ পর্যন্ত তারা এই বাংলাদেশের রাজত্ব করবে, কিন্তু আল্লাহ পাক সেই জিনিসটাকে মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ এত ত্বরান্বিত হবে, আল্লাহ পাকের মাইর আসমান থেকে এভাবে মাইর এসে যাবে, এটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই। চিল্লায় বলেন ঠিক না বেঠে? ও দোস্ত আবাব, এই প্রশ্নগুলির জবাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী ছিলেন না। রাসূল প্রশ্নের জবাব দিবেন, চুপ করে আছেন। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, নবীজি চুপ করে বসে আছে, পিছন দিকে নবীকে গিয়ে উত্তরগুলি বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজির কানে কানে বলে দিয়েছেন, ও নবী আপনি প্রশ্নগুলির উত্তর দিয়ে দেন, কারণ প্রশ্নের উত্তর না দিতে পারলে আজকে সত্য নবী আর মিথ্যা নবীর মধ্যে প্রমাণ হতে পারবে না। আমাদের নবী সত্য না মিথ্যা? সত্য নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। 1 নাম্বার প্রশ্ন ছিল, জান্নাতে যখন মানুষগুলি উঠবে তখন কি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মানুষগুলিকে মেহমানদারি করবেন? ওই সময় আল্লাহ নবী জবাব দিলেন, জিয়াদাতু কাবিদিল হুত, আল্লাহ তাআলা জান্নাতে মানুষকে মাছের বর্ধিত অংশ, কলিজার বর্ধিত অংশ দিয়ে সমস্ত জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। মাছের মধ্যে কলিজা থাকে, কলিজার সাথে একটা গুর্দা থাকে, এরকম গরুর মধ্যে কলিজা থাকে, গরুদের সাথে গুর্দা থাকে, ওই গুর্দা দিয়ে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীকে মেহমানদারি করবেন। এবার চিন্তা করেন, ওই কলিজাটাকে এই প্যান্ডেলের মতো হবে? কলিজাও না, কলিজার সাথে যেটা অল্প ওইটা দিয়া আল্লাহ তাআলা কত বড় জান্নাতের মালিক, যেই এই কলিজা এত বড় কলিজা, আর সেই কলিজা যেটার মধ্যে থাকে, যেই মাছের মধ্যে, ওই মাছটা কত বড় হবে? যেই মাছ আল্লাহ তাআলা বানাইছেন সেই আল্লাহ কত বড় হতে পারে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত আবাব, 2 নম্বর প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, তোমার 2 নম্বর প্রশ্ন হলো, ছেলে সন্তান হয় মেয়ে হয়, দুজনের মধ্যে ছেলে হয় মেয়ে হয়, কারণ হলো আল্লাহ তাআলা যেই নুতফার মাধ্যমে সন্তান পৃথিবীতে আনেন, ওই নুতফাটা যেখানে যায় মায়ের রেহেমের মধ্যে, যদি বাবার নুতফা আগে যায় তাহলে সন্তান বাবার মতো হয়, আর যদি নুতফাটা মায়েরটা যায় আগে তাহলে সন্তান মায়ের মতো মেয়ে হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্নের উত্তর দিলেন, কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কিয়ামত তখন হবে, একটা আগুন পূর্ব দিক থেকে শুরু হবে, ওই আগুনটা পশ্চিম দিকে যাবে, আর মানুষগুলি মনে করবে পশ্চিম দিকে গেলে মনে হয় আমরা বাঁচতে পারবো। মানুষগুলি পূর্ব থেকে পশ্চিমের দিকে দৌড় শুরু করবে। ওই দৌড়াতে দৌড়াতে যখন আগুন তাদেরকে দৌড়িয়ে নিয়ে যাবে, তুশিরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব,
তাদেরকে মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এই আগুনটা তাড়িয়ে নিয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা এই কিয়ামত ঘটাই দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম এবার সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতের মধ্যে আমার হাতটা রাখতেছি, আপনার হাতে আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে সালামকে মুসলমান বানায় দিলেন। আর এই আয়াতের সাথে রপ্ত ছিল এটা, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়েছেন, হওয়ার পরেও আবার যেহেতু আগে ইহুদি ছিলেন, ওই ইহুদিদের ধর্মে উটের গোশত খাওয়া যাইতো না। আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন, মুসলমান হয়েছি ঠিক আছে, কিন্তু উটের গোশত যদি এখন আমি মুসলমান হওয়াতে খাইতে থাকি, তারা বলবে মনে হয় আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়েছে উটের গোশত খাওয়ার জন্য। এই জন্য মনে মনে উনি চিন্তা করছেন যে না, মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আগে যেরকম খাইতাম না, এখনো আমি খাবো না, অসুবিধা কি? ও দোস্ত আহবাব, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ করে নাই। মুসলমানেরা ইমানদার হইছো, মুসলমান হয়েছো, ইসলাম ধর্মে যেই সমস্ত জিনিসগুলি জায়েজ রাখা হয়েছে ওইটাকে তোমরা মানতে হবে, যেটাকে হারাম রাখা হয়েছে ওইটাকে হারাম হিসাবেই মানতে হবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে সালাম যখন নাকি এরকম মন মানসিকতা নিয়ে তাদের সাথেও সম্পর্ক রাখার নিয়তে চলতেছে, আল্লাহ তাআলা আসমান থেকে এই আয়াত পাঠাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আব্দুল্লাহ ইবনে সালাম মার্কা মুসলমান, তোমরা যারা মুসলমান দাবি করো আবার হিন্দুদের দুর্গা পূজায় যাও, মুসলমান দাবি করো আবার সেই পয়লা এপ্রিল পালন করো, মুসলমান দাবি করো আবার 14ই ফেব্রুয়ারি পালন করো, মুসলমান দাবি করো আবার পয়লা বৈশাখে রমনার বটমূলে গিয়ে গোলতবলা বাড়িয়ে নাচ গান করো, এটাকে মুসলমানের সংস্কৃতি বলো। তোমাদের এই ধরনের ইসলাম আল্লাহর কাছে কোনো দাম নাই, এই ধরনের মুসলমানের আল্লাহর কাছে কোনো দাম নাই। তোমরা ইসলামে ঢুকছো তো পরিপূর্ণ ইসলাম ঢুকে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান যদি হতে পারো, আমি আল্লাহর কাছে অল্প আমল আল্লাহর তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কিছু কথা মানার এবং বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।